ওয়েলকাম টু আওয়ার লাইভ ব্লগ। বন্ধুরা, আজকে একাদশীর পাওনা। আজকে আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব খিচুড়ি। খিচুড়ির জন্য সবজিটা আগে রান্না করে নিব। সব মশলা ভুনা করে নিয়েছি। এই যে আমার মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। এই যে সবজি সব এখানে কুটে রেখেছি। ফুলকপি, পাতাকপি, আলু এগুলো এখন দিয়ে দিব। বন্ধুরা, প্রথমে পাতাকপিটা দিয়ে দিছি। দেওয়ার পরে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন আমি দিব এই যে এখানে আছে মটরশুঁটি। এই মটরশুঁটিটা দিয়ে দিব। আর কিছু ডাটা আছে, এই ডাটাটা দিয়ে দিব। আর সব শেষে এখন দিয়ে দিব আমি ফুলকপি। আর সব সবজি দিয়ে দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে এখন কি দিব, এখন আমার দেওয়া দরকার লবণ হলুদ। লবণ দিব, লবণ দিয়ে দিই 1 চামচা, আধা চামচা। ঠিক আছে, এখানে হলুদ, হলুদ দিয়ে দেবো আমি আধা চামচা। হলুদগুলো খুব ভালো, অল্পতেই লেগে যায়, তো অল্প করে দিই। এখন ওগুলো সবগুলো কেটে নেব সুন্দর করে। এগুলো হচ্ছে খিচুড়ির সবজি রান্না করতেছে। তো বন্ধুরা, আমি এখন সুন্দরভাবে ঘেঁটে নিব। বন্ধুরা, তরকারিগুলো এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপরে এইদিকে কালকে মানিকের বাবা আমার মেশো নিয়ে আসছিল কচু শাক। আজকে কচু শাক ভাজি রান্না করব। খিচুড়ি, কচু শাক, খিচুড়ির সাথে কচু শাক ভাজি। বন্ধুরা, আর যে ধনিয়া আছে, ধনিয়া পাতাগুলোও ধুয়ে নিব। আর কচু শাকগুলো, বন্ধুরা আপনারা কারা কারা খিচুড়ির সাথে কচু শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ধুবো আমি। বন্ধুরা, খিচুড়ির তরকারিটা আমার হয়ে গেল। এখন তরকারিটা নামিয়ে নেব। এরকম কষা কষা তরকারি খিচুড়ির সাথে খেতেও মজা। আর খিচুড়িতেও দিব। বন্ধুরা, এবার রান্না করব কচু শাক। কচু শাক রান্না করার জন্য যে কড়াইয়ে তেল বসাই দিছি, গরম তেল হয়ে গেছে। এখন ফোড়ন দেওয়ার জন্য দিব এই যে তেজপাতা,
এই যে আছে পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন। আর এই যে আমার বর বলেছে ঝাল অনেক দিতে হবে, সেই জন্য 1 বাটি কাঁচামরিচ নিয়েছি। এগুলো সব কচু শাকে দিব। আজকে আমার বরের ঝাল বের করে দিব। কাঁচামরিচ দিচ্ছি বন্ধুরা। আজকে সেই ঝাল দিয়ে কচু শাক রান্না করব। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। এই যে ধনিয়া, এই ধনিয়া দিব আমি কচু শাকে। ধনিয়াটা কেটে নিব। এই ধনিয়া কুচি কুচি করে কেটে নেব। এভাবে ধনিয়া কুচি কুচি করে কাটবো আর কচু শাকে দেব। বন্ধুরা এই যে কচু শাক ভাজা হয়ে গেছে। এখন কচু শাক ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 1 বাটি ধনিয়া। ধনিয়াটা কচু শাকের স্বাদটা সেই রকম টেস্টি করে তুলবে। তো বন্ধুরা কচু শাক হয়ে গেলেই আমি বসিয়ে দিব খিচুড়ি। বন্ধুরা আমার কচু শাক রান্না হয়ে গেল। এখন আমি খিচুড়ির জন্য যে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা খিচুড়ি হবে আর পাঁপড় হবে না, তা কখনো হয়? বন্ধুরা পাঁপড় ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে পাঁপড় কিন্তু সেই টেস্টি খেতে হয়। শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে আমার বউ কী করতেছে দেখার জন্য। তো কালকে একাদশী ব্রত ছিল, আজকে দ্বাদশী, এর জন্য আজকে কী তৈরি করা হচ্ছে? খিচুড়ি। আমরা কালকে রাতেই বলেছিলাম যে আজকে আমাদের তৈরি হবে খিচুড়ি, সবজি খিচুড়ি। খিচুড়িটা গ্রেভি হয়ে গেছে, সবজিতে ভরপুর, আশা করি খেতে খুব ভালো লাগবে। এই হচ্ছে অবস্থা। খিচুড়ি কি হয়ে গেছে নাকি লেট আছে? খিচুড়ি হয়ে গেছে, খালি সবজিটা দিয়ে একটু ঘাটাঘাটি করে নামায় নেব। আর ওই যে ধনিয়া দিব, এই যে ধনিয়া। খিচুড়ি ধনিয়া প্রয়োগ করা হবে। আর এগুলো তরকারি রাখে দিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তার সাথে আর কি আছে? আর আছে কচু। বন্ধুরা কচু মানে আবার ওই কচু মনে করিয়েন না, এটা হচ্ছে কচু মানে হচ্ছে কচু ভাজা, ঠিক আছে? এই ধরুন কচু ভাজি, আশা করি সেই মজাদার হবে। আর এই যে আমাদের পাঁপড় আছে, এই অবস্থা। দর্শক দেখুন আমাদের ডাইনিংয়ে চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, দেখতে পাচ্ছেন। ওয়াও, যা লাগতেছে না। এদিকে কচু ভাজি, আবার তার সাথে রয়েছে সবজিও।
এদিকে রয়েছে করে দিই খিচুড়ি, সালাদ, গাজর, টমেটো এবং লেবু। আর দেখুন এই যে আমার ডেকোরেশন করতেছে। ডেকোরেট না করে দিলে কি হয় বলো? দেখুন খিচুড়িটা একটু ডেকোরেট করে দিই নিয়ে দিয়ে সুন্দর লাগবে দেখতে। দেখো ভালো লাগছে না এটা? বন্ধুরা আমার বরের পাতে প্রথমে ঠাকুরের প্রসাদ দিয়ে দিলাম, তারপর আমারও পাতে, তারপরে দিয়ে দেবো খিচুড়ি। তুমি তুলে নেবে? যাও তুলে তো। আমার বর নিজে তুলে নিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই না গো? মানে যতটুকু লাগে ততটুকু নেই, কম বেশি হয় না, এই জন্য আর কি। আচ্ছা অল্প করে দিলাম নাকি? যদিও খিচুড়ি বেশি খাওয়া হবে, কারণ আমরা খিচুড়ি বন্ধুরা যে স্টার্ট হলো না, এখন তো নেওয়াই হবে, নেওয়াই হবে। যেখানে আমরা খিচুড়ি খাই না কেন, আমরা বেশি ছাড়া কম খাই না। আমার বর হরিবাসরে যায় রেকর্ড করা 7 বার খিচুড়ি নিছে, তাই না গো? হ্যাঁ, হরিবাসরে সেটা তো ভগবানের প্রসাদ, সেটা মানে আরও ভালো লাগে কেন জানি, অটোমেটিকলি একটা মানে সেই স্বাদের একটা ফ্লেভার চলে আসে, কিছু করার নেই। আশা করি এটাও সেই স্বাদ হবে। তোমার হাতের রান্না নিশ্চিত তো অনেক স্বাদ। তোমার মনের মতো হয়নি গো, তুমি একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করো না, একটু টাইট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, চলবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখো ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে খাওয়ার পর। ও জলে জগটা কোথায় ফেলছে? দর্শক এই যে দেখুন আমাদের আজকে প্রসাদের খিচুড়ি আমার বউ রান্না করেছে, বাট আমার বউ একবার খায়ে হাসপাতালে চলে গেল। আর এই যে তারপরে এই যে মাছ ভাতার মানে যে মানিক, হ্যাঁ ঠিক আছে, আর মানিকের মানে ভাবি আর কি, ঠিক আছে, এই তরকারি দিয়ে গেল। আর এই যে মানিক এখন খাচ্ছে। কেমন হয়েছে বল? সেই হয়েছে না? এই হচ্ছে অবস্থা। ওয়াও দর্শক এই যে দেখুন আমাদের অফিসে কোনটা পরিচয় দেব, আমাদের একদিক দিয়ে কর্মী, আমাদের একদিক দিয়ে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় দিদি, হঠাৎ তার আগমন। হ্যাঁ তো এবার আমি কি বলবো বলতে চাচ্ছি যে আমাদের আরেকজন কিন্তু বিশেষ অতিথি আছে, তিনি কিন্তু নিচে কি আছে নিচে বিশেষ অতিথি। হ্যাঁ মা উমা তো কেন করে আসবে না? আসতেছি তো আস্তে আস্তে ক্যামেরা সবুজ সবুজ করে ডাক দিল, মানে সবুজ নাই তো মানে কোথাও আছে যে এই লোকটা উঠিতে। হ্যাঁ জয়গুরু। এই যে দর্শক দেখুন আমার বউ গেছিল আমার বরকে রেখে আমি গেছিলাম আমার দিদিমাকে নিয়ে ডাক্তারের কাছে। তো বন্ধুরা আজকে ক্যামেরাটা নিয়ে যেতে লাগতো, কারণ মানে নিয়ে গেলে অনেক ইন্টারেস্টিং ঘটনা রেকর্ড করা যেত। কিন্তু একটা জিনিস যে আমি নতুন ব্লগার, আমার অভ্যাস নাই, ভয়ও লাগতেছে যে বর সাথে যাবে না, ক্যামেরা নিয়ে যাব আবার কোনো সমস্যা হবে নাকি, সেই জন্য নিয়ে যাইনি। বন্ধুরা আমার দিদি আসছে, আমার মাসি আসছে, মাসি রাস্তায় আটকে গেছে। হ্যাঁ কেন আটকাইলো এখন নিয়ে আসে। হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি, আমার কাটটা কেমন হয়েছে? হ্যাঁ এরা তো দেখে কথা বলে গোয়াল আমার বড় চুল কাটছে। এই যে কেমন করে একা একা পিছন দিকে চুল কাটলা? এপি কি পাবলিক অফিসে নাকি অফিসে করে? হ্যাঁ এপি কি পাবলিক না অফিসে? এখানে তো দিলাম রে যে এপিআই বাসী ফ্রি সার্ভিস স্টার্ট করেন। আরে আমি তো কালকে বুঝাই পাচ্ছি, মনকে বলছে কি ফ্রি করবে কসে, আমি বলছি ফ্রি না রে দিবে রে, ওটা এমনিতে কসে রে কসে করে কসে হ্যাঁ মন বুঝছে
মন মনে হচ্ছে মন। আমরা কি এমনিতে করিব কি করিব না কি খবর আছে দিদি? তোদের খবর নেওয়ার জন্য আসলাম, তোরা তো দেখি না। একদিন দাওয়াত দিয়ে দিলেন? দাওয়াত নাই, দাওয়াত নেই। দাওয়াত হবে না। এই যে দিছে শাপলা নাই শাপলা। কর না কর। না আমি যাব না, চলে যাবার লাগে হচ্ছে যে আমি বলতে চাচ্ছি এখন ব্যাগটা এই যে আমাদের শ্রদ্ধেয় মাসি চলে এসেছে। দে ভক্তি দে যা, তোর মাসি শাশুড়ি এসছে। হ্যাঁ আমিও দিব। আমি তো ক্যামেরা ধরতে পারতেছি না রে, ধরতে পারতেছি না। মাথা হাত দাও, মাথা হাত দাও, আশীর্বাদ করো। জোর করে আশীর্বাদ দিছি বন্ধুরা। তোমার জামাই হলো এখন ভক্তি, আর ভাগ্নি জামাই হলো ভাগিনা হলো এখন ভক্তি নিতে হবে। বিয়ে বাড়ি যাবার দেন না। ওই দুঃখে মরতেছে রে, বিয়ে বাড়ি যাইতে দিস নাই। হ্যাঁ বিয়ে বাড়ি যাইতে দিস নাই, আরে হ্যাঁ বুঝতে পারছি তো। ওইটা দুঃখ, কঠিন দুঃখ। তো দেখ আমাদের নতুন সংসার হ্যাঁ, আমি নতুন কেমন করে সংসার দেখতে আসলাম। হ্যাঁ দেখ দেখি দেখো দেখো অনেক দেখ না রে। সুন্দর সিমসাম সংসার, দর্শক অনেক সুন্দর সিমসাম আমাদের বিয়ের পর প্রথম আসলো আমাদের বড় মাসি দিদি, হ্যাঁ দেখতেছে আসলে অনেক বিয়ের সুন্দর পরে হয়েছে। নতুন গেস্ট। কেমন করে আমরা সংসার করতেছি। না অনেক ভালো হয়েছে, যা হোক ঝড়ঝাপটা অনেক কিছু গেছে, এখন তোরা সুখী হলেই আসিস তো সুখে, আরো সুখে থাক। হ্যাঁ সমস্যা নাই, সবার আশীর্বাদ আমাদের থাকলে। ঠাকুরের আসনটা দেখি। হ্যাঁ দেখি তো অবশ্যই। ঠাকুরের আসনটা হলে আরে দাম মনে হয় বেশি নিয়ে ফেলছে নাকি, কত হয়েছে? মানে কাঠ ভালো কাঠের জন্য বোধহয় দামটা বেশি হয়েছে। কত হয়েছে বললে? 7,000 না 7,000 না কত? হ্যাঁ 7,000। ভালো কাঠের জন্য, হ্যাঁ ভালো কাঠের জন্য। আচ্ছা। আসুন। আর হচ্ছে ঠাকুরের উপরে আসন। ডিজাইন ডিজাইন একটু দিছে। হ্যাঁ হ্যাঁ, ওই ডয়ার আছে দুইটা। ঠাকুরের এসের মতো ওগুলো ধর কি দরকার, কোনো জায়গা নেই। উপরে না জায়গা নাই যে ঠাকুরের এগুলো জিনিস কোথায় রাখবো আমরা, যে সবসময় লাগে এইটা। তো যাই হোক, আমাদের কিন্তু যে ড্রিল মেশিন দিয়ে ওই ইসে করে বসেছে যেগুলা, বসে এগুলা করতে লাগানো হয়েছে, তো যাই হোক বসাই দিছে। আর ভিতরে কিন্তু ড্রিল মেশিন দিয়ে এক ধরনের লাইট লাগাই দিছে। ও দাঁড়াও বললো যে লাইট লাগা। হ্যাঁ আমি ওইটা বলছি, কারণ ভিতরে অন্ধকার দেখা যায়। আর হ্যাঁ। এটা কি করছে জানিস, এক ধরনের কিন্তু প্লাস্টিক কাগজ পাওয়া যাচ্ছে, চিকচিকি ধরনের কাগজ, আঠা মারা, সম্পূর্ণটাই মানে আঠা, মানে সৌন্দর্য। ওই যে কি এর মতো মানে কার্পেট ছাটে দেওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ 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 ওরকম সুন্দর। এটা ওরকম করলে এটা সুন্দর হবে। এটা এমনি মানে ওই যে তুমি কি জানি বলো কি ডিজাইন? আর্কিটেকচার বাড়িতে ইন্টেরিয়র করা একটা হ্যাঁ হয়। ইন্টেরিয়র। হ্যাঁ। ওই যে সুন্দর। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, আপনারা এখানে আজকে রাত্রি যাপন করতে পারেন গেস্ট হিসেবে। ঠিক আছে, নরম হবে না। এইখানে কেউ থাকে না। বাড়িতে পর খালি দিদি কি বলে দাদার কি আসছিল? হ্যাঁ বৌনি আসছিল। ওরাই ওই যে আসে গেছে। হ্যাঁ। বিছানা বসে রান্নাঘর কি অবস্থা আগের মতোই? না অবশ্যই তো পরিবর্তন হবে। বিছানা আসে কি বলছে আমাকে? বলছে মাসি এইটা কেন এরকম? হ্যাঁ, এটা তো অন্যরকম ভিন্ন হয়ে গেছে। তারপরে কি বুড়ার মতন কথা, ওই ওই বাথরুমে যায় বলছে কি এরকম বালতি কেন, লাল বালতিটা দেখো। ওর এটা হ্যাঁ, মানে ওর আসে ওর কি বলে ধরে গেছে, ধুম ধরে গেছে, মানে যে শালা বাড়িতে এরকম ছিল না, এরকম হইলো কেন? হ্যাঁ, খাট আসলে করতে গিয়ে এইখানে কেন কি এটা? ইয়েটা কি বলে খাটটা কি দেখছিস আমাদের? না, এটাই এখনই তো দেখলাম। হ্যাঁ এই যে এটা নতুন নিছি। না না বক্স না, আর এই ম্যাটস না হয়েছে। সুন্দর হয়েছে। এই তো সিম্পল নিবে। সিম্পল নিব না, এই যে এইটুকু আছে না, এইটুকুর মধ্যেই ঝুলা পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন এগুলোই তো বের হয়েছে। এখন এই 15 আর ম্যাটটা হচ্ছে 9 না 10 নিল ম্যাটটা। কি মেটটা? পোশাক কি এমনিতে মেটটা 900 টাকা দিছে। হ্যাঁ 900 টাকা। 900 না 9000 সরি। ওই 9000 আর কি বলে 15000 24,000 মা কিছু পাঠা লাগবে না, না। খালি ডাই। এই শক্ত কেন? কি বলে 20 বছর দিছে না, 20 বছর দিছে না। হ্যাঁ অলরেডি
হ্যাঁ এই যে আমার যেখানে পাশা থাকে দেখো ওই যে কি বলে ইয়া হয়ে গেছে কি হয়েছে? হালকা দেখো খালা গেছে এই জায়গা হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে এখানে আপনি এখন বলেন এই যে খাবো, আমি ওখানে থাকি, হ্যাঁ আমি এখানে, উনি এখানে থাকেন, আমি খালো বিনি এরকম কেন দেখ না, না, কসমোটা দেখ ওইখানে ঠিক আমি আছে, আমি বলতে চাচ্ছি কি যে এইখানে খাওয়া হবে কেন আর ওইখানে খাওয়া হবে কেন? বললে মাঝখানে খাওয়া হবে, দুজনে তো এখানে থাকিস না? না না। আমি ওইদিকে যাই থাকি। ও থাকার যা সিঁড়ি হ্যাঁ ঠিক না, আছে আমি একদম কিনারে থাকি, হ্যাঁ। ওই এখানে আমি একদম এইদিকে কিনারে থাকি। ওই জন্য তো কি বলে বড় সাইজ এটা কিন্তু বড় সাইজ এটা কিন্তু হচ্ছে তোর হচ্ছে 7 তোর খাটটাই তো বড়। হ্যাঁ মানে এটা কিন্তু অনেক বড় তো। হ্যাঁ এই যে ওটা কিন্তু ছোট মানে এটা হচ্ছে 7 এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে আরেকটা 7 কথা কি ওর এখানে খাল হওয়ার কারণ আছে, কারণ উনি হচ্ছে বেশি এখানে শোয়, আমি কিন্তু ওই রাতের বেলায় যা শুই। আরে মানে ওই তো ওই আরে না ওইটা না শুন আই যে শুন দিদি মানে ব্যাপারটা হচ্ছে ওই যে সারা বিছানা যে মনে করে যে দড়ি বেড়ায় সেটা কিন্তু বলতেছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খাল হবে না হ্যাঁ এটা হচ্ছে তার কি বলে প্রমাণ না বলতো তুই যদি এক জায়গায় থাকিস হ্যাঁ তাহলে খাওয়া হবে। হ্যাঁ আমি এক জায়গায় থাকি আমি নট সব থাকাম সব এক জায়গাতে একবারে অনেক এখন ভালো লাগতেছে। এই তো দেখছি নতুন না। না, আমি দেখিনি এটা। এটা দেখিনি, খালি ওই বাড়িতে এটা তো হ্যাঁ কি বলে ওইখানে থাকা অবস্থায় ভিডিওতে খালি দেখছি। এটা তো আমি ব্যাপারে জানি না। ওভেন এই যে এখানে গরম করা যায়। হ্যাঁ, তো ওইটাই জানি, খালি গরম করা যায়। হ্যাঁ। কিন্তু এটা- তাহলে খিচুড়ি গরম করি না, না, কে খাবে? কেন তুই আর মাসি? না, খাবো না, আমি খাইয়ে আসছি। এই ইয়ে আসছিল তোর মাসি খাবে আমার। এই তোর এই যে ভাবি বোতলের ভাবি এসেছিল তরকারি নিয়ে যাবে সবজি তরকারি অসুস্থ ইঞ্জেকশন দিয়ে দিয়া কত সবজি খাওয়া বানাইছে হ্যাঁ এটা দাও না? হ্যাঁ দিনু নেন হ্যাঁ। কচু শাকও দিতে পারো না? কচু আর ইয়েও নিছে কি বলে খিচুড়ি নিবে না বললো নেই আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে অবস্থা দর্শক দেখুন এই যে আমার মাসি এবং দিদি ছাড়ে দিবে? হ্যাঁ। প্রসাদ বিতরণ করতেছে হ্যাঁ প্রসাদ বিতরণ আমাদের আজকে দ্বাদশী আত্মীয় স্বজনের হচ্ছে ছাড়া আলাদা চ্যানেল বানাইছে, ওগুলো কেউ দেখতে পাবে না। দ্বাদশী ব্রত আজকে তো আমরা সকালে প্রসাদ করছিলাম যেগুলো আপনারা দেখছেন সেগুলো এখন খাচ্ছে কেমন স্বাদ হয়েছে একটু জানাবেন সেই টেস্ট, এই টেস্ট সেই স্বাদ। আমি তো ভাবছি এতগুলো খিচুড়ি ধনিকাও খায় গেল না নষ্ট হবে। আমি কিন্তু পুরা জনগণের মধ্যে কিন্তু ইয়ে করা শুরু করে দিছে কে কে এখনো প্রসাদ খায় নাই খাও খাইছিল না? না ইয়া খালি খাইছে ইয়া মানিক আর কি ওর নাম ইয়ে, বিক্রম আর এরা কেউ খায় নাই এখনো তুমি তো রাখার জন্য নিয়ে গেছিলাম। ও খিচুড়ি নিয়ে গেছিলে এ ওর কথা কসু ও তো খালি তরকারি নিয়ে গেছে ভাবি হ্যাঁ রানা, রানা